গাজা উপত্যকা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। টানা ইসরায়েলি হামলায় বিধ্বস্ত নানা অবকাঠামো, তীব্র শীত ও বৃষ্টিতে আশ্রয়হীন ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বেড়েছে। এছাড়া খাদ্য, ওষুধ ও চিকিৎসার তীব্র সংকটে নানা বয়সীরা। এর মধ্যে আবার গাজার ত্রাণ সরবরাহে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল। নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে স্থগিত ঘোষণা করেছে ৩৭ আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রম। ডক্টরস উইদাউট বর্ডার্স, MSF, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, অক্সফাম কেয়ার, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের মতো এসব সংস্থা গাজায় চিকিৎসা, খাদ্য ও শিশু সুরক্ষা সেবায় নিয়োজিত ছিল। গাজার প্রায় ১/৫ হাসপাতালের শয্যা ব্যবস্থা ও ১/৩ প্রসব সেবায় সহায়তা দিচ্ছে MSF। এতে তাদের কার্যক্রম বন্ধ হলে গাজার স্বাস্থ্য খাতে মারাত্মক প্রভাব পড়বে বলে সতর্ক করা হয়েছে। সংস্থাগুলোর উপর থেকে তেল আবিবকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাজ্যের মতো বিশ্বের 10টি দেশ। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW জানায়, গাজার সীমান্তে লাখো মানুষের জন্য খাদ্য ও ত্রাণ প্রস্তুত থাকলেও তা প্রবেশে অনুমতি দিচ্ছে না ইসরায়েল। দখলদার সেনারা আন্তর্জাতিক কর্মীদের গাজায় প্রবেশের ভিসা ও অনুমতিও দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। তেল আবিবের এমন কর্মকাণ্ডে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনার লঙ্ঘন বলে উল্লেখ করছে তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।